একবার ভাবুন তো, পৃথিবীতে প্রায় ৮০০ কোটিরও বেশি মানুষ আছে। কিন্তু তাদের মধ্যে একজনেরও ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সঙ্গে মেলে না। এমনকি যমজ ভাই-বোনেরও মেলে না। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব? একই শরীর, একই ডিএনএ, তবুও আলাদা কেন? আজ আমরা এই রহস্যের পিছনের বিজ্ঞান, লজিক আর কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস জানব। নমস্কার বন্ধুরা, আমি সুসময়। আমার এই ছোট্ট চ্যানেল টুডেজ ট্রেন্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, ফিঙ্গারপ্রিন্ট আসলে কি, এই জিনিসটাই প্রথমে সহজভাবে বোঝার চেষ্টা করি। ফিঙ্গারপ্রিন্ট হলো আমাদের আঙুলের ডগার উপরে ছোট ছোট উঁচু নিচু যে রেখাগুলো দেখা যায়, এইগুলোকে ইংরাজিতে রিজ প্যাটার্ন বলে। এই প্যাটার্ন শুধু স্কিনের উপরেই নয়, ত্বকের গভীর স্তর পর্যন্ত বিস্তৃত থাকে। এমনকি হাত কেটে গেলেও আবার আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট ফিরে আসে। তার কারণ আগেই বলেছি, কারণ এর স্তর একদম চামড়ার নিচ অবধি থাকে। তো এই উঁচু নিচু রেখাগুলোকে আমরা এক কথায় ফিঙ্গারপ্রিন্ট বলি। ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন ধরনের হয়। প্রধানত ফিঙ্গারপ্রিন্ট ৩ ধরনের হয়। একটা হচ্ছে লুপ, যেই প্যাটার্নটা বেশিরভাগ মানুষের হাতে দেখা যায়। একটা হচ্ছে রোল, যেটাকে বাংলা ভাষায় গলাঘাট বলে। এইটা মোটামুটি 30 থেকে 35% মানুষের দেখা যায়। আরেকটা হচ্ছে আর্ক, এটা সবথেকে রেয়ার। এইটা খুব বেশি হলে ৫ থেকে ১০% মানুষের দেখা যায়। আসল মজাটা হলো, শুধু প্যাটার্ন আলাদা নয়, এই প্যাটার্নের ভিতরেও হাজার হাজার ছোট ছোট অনেক ডিফারেন্স থাকে। যেমন রেখার বাঁক আলাদা থাকে, কোথাও রেখা শেষ হয়ে যাচ্ছে, কোথাও ভেঙে যাচ্ছে, কোথাও শুরু হচ্ছে। মোদ্দা কথা, রেখার বিভিন্ন রকম প্রিন্ট হয়ে থাকে। এই ছোট ছোট জিনিসগুলোকে মিনিওটি পয়েন্টস বলে। এইগুলোর কম্বিনেশনই আপনাকে ইউনিক বানায়। এর মানে হলো, এই যে রেখার বাঁক, রেখার শেষ বা রেখা কোথাও ভেঙে যাচ্ছে, কোথাও গোল আকার নিচ্ছে, এই জিনিসগুলোই আপনার হাতে আছে, সেটা শুধু আপনারই আছে, আর কারোর আপনার হাতের সঙ্গে মিলবে না। আচ্ছা, এবারে চলুন আসি যে ফিঙ্গারপ্রিন্ট তাহলে তৈরি হয় কি করে। এটা তো একটা ধারণা হতেই পারে। এটা এটা হলো এক ধরনের সায়েন্স। যখন একটা বেবি মায়ের গর্ভে থাকে, প্রায় ১০ থেকে ১৫ সপ্তাহের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়। কিন্তু শুধু ডিএনএ দিয়েই হয় না। তখন বেবির হাতের উপরে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে কীভাবে ছাপটা তৈরি হবে, সেইটা ডিপেন্ড করে মায়ের পেটের ভিতরের পরিবেশের উপর। আমরা জানি, আমরা বা বাচ্চারা মায়ের পেটে একটা থলির মধ্যে, একটা লিকুইডের মধ্যে থাকে। সেই লিকুইডটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। সেই অ্যামনিওটিক ফ্লুইডের চাপ, এমনকি মায়ের ও শিশুর নড়াচড়া, রক্ত প্রবাহ এবং উভয়ের শরীরের অক্সিজেনের লেভেলের উপরে ডিপেন্ড করে কার ফিঙ্গারপ্রিন্ট কেমন প্রিন্টেবল হবে বা কেমন প্রিন্ট হবে। এইসব র্যান্ডম ফ্যাক্টর কাজ করে। তাই এই প্যাটার্নগুলো পুরোপুরি আনপ্রেডিক্টেবল হয়। কেউ বলতেই পারবে না কারোর ফিঙ্গারপ্রিন্ট কেমন হতে পারে। অনেকেই ভাবে ফিঙ্গারপ্রিন্ট শুধু ডিএনএ দিয়েই তৈরি হয়। এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ যদি ডিএনএ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট তৈরি হতো, তাহলে যমজ ভাই বোনের ফিঙ্গারপ্রিন্ট এক হতো। কিন্তু বাস্তবে তা হয় না। ডিএনএ শুধু ফিঙ্গারপ্রিন্টের একটা বেসিক ডিজাইন তৈরি করে, কিন্তু ফাইনাল শেপ তৈরি করে পেটের ভিতরের এনভায়রনমেন্ট। মানে যেটা আপনাকে প্রথমেই বললাম, যে অ্যামনিওটিক ফ্লুইড, অক্সিজেন লেভেল, বাচ্চার নড়াচড়া, এই সবের উপর ডিপেন্ড করে তার ফিঙ্গারপ্রিন্টের শেপ কেমন হবে। সেই জন্যই আগেই বলেছি, ওই জন্য টুইনস বাচ্চা হলেও ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হয় না। তো পরিবেশগত হিসেবে সবার পেটের ভিতরের পরিবেশ সমান থাকে না। সেই জন্য ২ জন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হওয়ার চান্স হয় না। এটা প্রায় 0। বিজ্ঞান বলে এটা এতটাই রেয়ার যে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এমনকি কোটি কোটি মানুষের মধ্যেও এর কোনো মিল পাওয়া যায় না। এই কারণ এই কারণেই ফিঙ্গারপ্রিন্ট এত পাওয়ারফুল। সেই জন্যই ফিঙ্গারপ্রিন্টটা আমাদের একটা সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়। মোবাইল আনলক করার জন্য, এটা সবাই জানেন, এখন সমস্ত ফোনেতে মোবাইল আনলক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এসে গেছে। এবং সেটা আপনি নিজেও দেখেছেন যে আমার যদি ফিঙ্গারপ্রিন্টে বা আপনার যদি ফিঙ্গারপ্রিন্টে আপনার মোবাইল লক করা থাকে, সেটা কোনো মতেই সম্ভব নয় আরেকজন কেউ এসে ফিঙ্গারপ্রিন্টটা লক করে, আনলক করে আপনার মোবাইল খুলে ফেলবে। এমনকি আধার ভেরিফিকেশান, সেটাও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়। আমরা সেটা রেশন তুলতে গেলে জানতে পারি, বা কারো যদি আধার আপডেট করতে যায় তখন আমরা জানতে পারি যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হয়, কারণ ওটা একটা সিকিউরিটি পারপাস ব্যবহার করা হয়। এমনকি
যেহেতু এটা একটা সিকিউরিটি পারপাস একটা ব্যক্তির হিসেবে, সেই জন্য পুলিশ ইনভেস্টিগেশনেও এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করা হয়। তার কারণ এটা কখনোই কপি করা যায় না। আর সবথেকে সহজ বিষয় হলো এটা ১ সেকেন্ডের মধ্যে ভেরিফাই করা যায়। কারণ ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাহায্যে দেখেছেন একটা লাল আলো জ্বলে সঙ্গে, সঙ্গে সেটা ভেরিফাই করে নিয়ে বুঝতে পারে সেটা আপনি কি আপনি নয়। এবার কিছু মজাদার বিষয় বলি। ফিঙ্গারপ্রিন্ট কখনো চেঞ্জ করা যায় না। আশা করি আপনাদের এই ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে যেটুকু ধারণা দিতে পেরেছি, আপনার মনের অনেক অজানা তথ্যের উত্তর আমি দিতে পেরেছি। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম আরও অনেক রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দিচ্ছি আপনাদের নিরাশ আমি করব না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।